এদিকে চানা সেদ্ধ হয়ে গেছে, চানা সেদ্ধ একটা আলু দিয়েছি জাস্ট একটু মাখো মাখো টাইপের হওয়ার জন্য। আর এদিকে আমার নোটে শাক ভাজা হয়ে গেছে। আর চানাতে শুধু ওই একটু গার্লিক দেখালাম, গার্লিক, অনিয়ন, টমেটো আর গ্রিন চিলি, এই হবে। আর মেয়ের জন্য ভাত হবে, ডাল আছে ফ্রিজে, একটু গরম করে দেবো, বাস ডিম পোস্ট করে দেবো, খেয়ে নেবে। এই হচ্ছে আজকে আমাদের মানডে রেসিপি, সানডে, ঠিক আছে। আর তাই চলো রান্নাটা টুকটাক করে ফেলি, তারপরে তোমার সাথে আমরা দেখা যাচ্ছি। এদিকে আমার কাবলি চানা দিয়ে দিলাম, কাবলি চানার সাথে একটা আলু দিয়েছিলাম সেদ্ধতে, তাহলে একটু থিকনি ব্যাপারটা আসে। আর সত্যি কথা বলছি বন্ধুরা, এত সুন্দর কাবলি চানাটা টেস্ট হয়েছে একদম সিম্পলের মধ্যে। শুধু যা ধনের গুঁড়ো, কালা লঙ্কা দিয়ে করেছে, কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিঞ্জারও দিইনি, শুধু যা গার্লিক কিমা দিয়েছিলাম, আর পেঁয়াজ কিমা আর টমেটো কিমা, সেটা তোমরা সবাই দেখতে পেয়েছি কী কী আমি দিয়েছি। খেতে সত্যি কথা বলে দুর্দান্ত হয়েছে। তারপরে কাসুরি মেথি অ্যাড করেছিলাম, তাতে আরও স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেছে। তাই চলো সবাইকে পরে আবার দেখা করছি। মেনলি কী বলো তো, আজকে সারাদিন কোনো ভিডিও আমি শ্যুটই করিনি, সত্যি কথা বলছি। তার মধ্যে মেয়ে স্কুল থেকে আসার পর থেকে প্রচণ্ড শরীর খারাপ, সে মাথা ব্যথা যে শুরু হয়েছে, তারপরে সেই গা হাত পা সে ব্যথা, তার মধ্যে গা হাত পা প্রচণ্ড ছ্যাঁক করছিলো। ওই কারণে মেয়েকে সারা দুপুর মেয়েকে নিয়েছিলাম, ওই কারণে আর কোনো ভিডিও করিনি।
তারপরে রাত্রেবেলা একটু জাস্ট ভিডিও করেছি, তোমাদেরকে বলেওছি। আর সবাই কামনা করে মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মেয়ে জ্বরও এসেছিলো, তাই প্লিজ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মানে আওয়াজ পা প্লিজ একটু ইগনোর করো। তার কারণ হচ্ছে আমার পাশে কিন্তু আমাদের বাড়িতে কাজ হচ্ছে, ওই কারণে। এদিকে আমার কাবলি চানা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাই চলো পরে আবার তোমার সাথে দেখা করছি বিকেলবেলায় মানে সন্ধ্যা। গুড ইভিনিং বন্ধুরা। সারাদিন সারাদিন ভিডিও করতে পারিনি, তার কারণ মেয়েটার একটু শরীরটা খারাপ করছে, ওই কারণে। তারপরে ওর পেছনে কি সময় দিয়েছি, কারণ তারপরে ওই কারণে একটা ভিডিও শ্যুট করিনি। ওই যে দুবেলা খেতে বসেছি, আর একটা ভিডিও শ্যুট আমি কিন্তু করিনি। এক মিনিট। মেয়েটার শরীরটা খারাপ, ওই কারণে সারাদিন ভিডিও করিনি। তারপরে একটু বিশ্রামও করছিলাম। মেয়ের মাথা ব্যথা, স্কুল থেকে এসে বলছে মা মাথা ব্যথা করছে। ওই মাথা টিপতে মেয়ে একটু বিশ্রাম নিল, আমরা একটু বিশ্রাম নিলাম। তারপরে মেয়ের আন্টি চলে আসলো, পড়লো, তাও মাথা নিচু করে পড়াশোনা করছিল। তারপরে আমি ছেড়ে দাও ওকে, ও তাহলে ঘুমিয়ে পড়ুক। ওকে জাস্ট খাইয়ে ঘুম পালাম, এখন 8টা বাজেনি। সোনামা এখন শুয়ে পড়েছে, গাটা চ্যাকচে করছে। তোমরা সবাই ঠাকুরকে প্রে করো মেয়ে যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ মেয়ের পরশুদিন থেকে পরীক্ষা। সারাদিন আসছে, সারাদিনের জন্য একটা ভিডিও বানাইনি। এদিকে আমি তোমাদের সাথে রাত্রেবেলা ঠিক করে কথা বলতে পারছিলাম, খুব আস্তে আস্তে তখন কথা বলছিলাম। তখন মেয়ে ঘুমাচ্ছিল, ওই কারণে আমাকে এখন ভয়েস দিতে বাধ্য হলাম। তার মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো শব্দ প্লিজ ইগনোর করো বন্ধুরা, কারণ আমার রাস্তার ওপরেই বাড়ি, পাশের বাড়িতে কাজ টাজ হচ্ছে, তাই প্লিজ ইগনোর করো। আর মেন কথা হচ্ছে রাত্রেবেলায় আমি সারাদিন কোনো ভিডিও আর শ্যুট করিনি। ওই যে লাঞ্চের থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওইটুকু ভিডিও আমার ছিল। তারপরে চলে এসেছি রাত্রেবেলায়, কারণ মেয়ে হঠাৎ করে সে গা হাত পা গরম, জ্বর করছে, মানে জাস্ট কল্পনার বাইরে। মানে ওই কারণে আমি আর কি কোনো ভিডিও শ্যুট করিনি, তাই আমি চলে এসেছি নেক্সট দিন, মানে পরের দিনকে। তাই চলো দেখতে থাকো। আমার গতকাল থেকে চলছে, আর তার কারণ হচ্ছে আমার মেয়েটা কালকে একটু শরীরটা খারাপ করছিল, মানে গ্যাস ট্যাস হয়ে গেছিলো। গ্যাস ট্যাস হচ্ছে গেলে সেটা বলতে পারবো না, গা হাতে প্রচণ্ড গরম ছিল, টেম্পারেচার ছিল। তারপরে সারাদিন মেয়ের কাছেই ছিলাম। তারপরে একটা ভিডিও আমি করিনি। তারপরে এখন চাটা দিলাম, এখন ডাবের জল খেয়ে তারপরে এখন চাটা খাবে, খেয়ে তারপর। কারণ আজকে আর স্কুলকে পাঠাইনি, কাল থেকে এক্সাম, তো ওই কারণে আজকে আমি ওকে স্কুলে পাঠাইনি। বাবা বললো, আন্টি বললো আজকে পাঠিও না বৌদি, আজকে দিনটা ওকে বিশ্রাম করতে দাও, কালকে থেকেও পরীক্ষাটা তাহলে কন্টিনিউ এক্সাম, আজকে দিনটাকে রেস্টে দিলাম। তাই যে আমার সোনা মা এখন কেমন আছে মা, ভালো আছে? গুড মর্নিং ফ্রেন্ডস, বেঙ্গলি লাইফে তোমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের সাথে থাকো। কি কোথায় গেছিল? বাজারে গেছিলে? হ্যাঁ বাজারে গেলাম, নিয়ে জন্য কলা আনলাম, আর একটা ডাব আনলাম, আর এই দুধ আনলাম। মেয়েকে দুধ কমপ্লেক্স করে দেওয়া হবে, আর আমাদের জন্য আমরাও খাবো কলা দিয়ে দুধ কমপ্লেক্স খাবার। আজকে লাঞ্চে মেনু কি? আজকে লাঞ্চে মেনু হবে একটুখানি ছোট একটা ইলিশ মাছ এনেছিলাম, সেই ইলিশ মাছটা এই দেখো, রাতের বেলা ছোট ইলিশ তো এনেছি, এটাকে নতুন ভাবে রান্না করব, দেখবে তোমরা। আমি মেখে বসিয়ে দিয়ে যাবো, করবে
দেখতে থাকো। এদিকে বাটি আছে, ওটাতে জাল দেবো কালকে কাটতে। না ওটা 2 দিনের বাটি। 2 দিনের কেন দেখ, 2 দিনের বাটি। হ্যাঁ কালকে জাল খাবো না, সাদা চাল ভিজিয়ে দাও। এই তো চাল বার করেছি, ধোবো। আজকে ইলিশ মাছটা ভাপে বসানো হবে, কিন্তু সর্ষে মশে কিছুই না। এদিকে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হয়তো দিয়েছে, পেস্ট করেছে মিক্সিতে। পেস্ট করে এর মধ্যে মাছের মধ্যে দিয়ে দিয়েছে, আর একটুখানি হলুদও ছিল ওর সাথে। হলুদ টলুদ দেওয়ার পর তারপরে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই হয়েছে, আর জল বেশি অ্যাড হয়নি। মানে মশলাতে যা যা জল ছিল মাখা মশলা ওইটুকুই আমার মানে ও কর্তা মাসে দিয়েছে। এটা ও অ্যাকচুয়ালি কোথায় দেখেছে, দেখি ওই রেসিপিটা শেয়ার মানে বানিয়েছে, আর তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগা। আর এইভাবে ইলিশ মাছ ভাপে তোমরা ট্রাই করে দেখো অবশ্যই। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, সর্ষের তেলের গন্ধ তো আলাদাই। তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে, চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর তারপরে কড়াইতে জল দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্টিলের স্ট্যান্ডের ওপরে টিফিন বাকা এটা বসানো হয়েছিল। ওই ভাপে ভাপে হয়েছিল। এই সর্ষে তেলও দিয়ে দিল, পরিমাণে সর্ষে তেল মিনিমাম এখানে বড় চামচে 4 চামচে তেল রয়েছে, ঠিক আছে। আর ভাপানো হয়ে গেলে তেল তো ছেড়েই দেয়, আর ইলিশ মাছে এমনিতে প্রচুর তেল আছে। তাই চলো আজকের রেসিপিটা এভাবেই তোমার সাথে শেয়ার করলাম। ভাপা আবার যেদিনকে সর্ষে ভাপা মানে করবো সেদিনকেও তোমার সাথে শেয়ার করব। এটা আমি ফার্স্ট টাইম বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাই কেমন লাগলো আজকের মানে ব্লগটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করো। আর ঠাকুরের কাছে তোমরা প্লিজ প্রে করো আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়, ভালো হয়ে যায়, ও যেন এক্সাম যেন খুব ভালোভাবে দেয়। তোমরা একটুখানি প্লিজ প্রে করো ঠাকুরের কাছে, এইটুকুই আমার তোমাদের কাছে কামনা। তাই চলো বন্ধুর ভিডিও দেখতে থাকো, আশা তোমাদের একটু হলে ভালো লাগবে। কমেন্ট লাইক করো, সাবস্ক্রাইব করো। তাই চলো তোমার সবাইকে টাটা। হ্যালো এভরিওয়ান, আমি এখন মেয়েকে পড়াচ্ছি, তাই ভিডিওটা খুব একটা করতে পারছি না। যতটুকু পারছি ভিডিও আমি ক্যাপচার তোমাদের সামনে শেয়ার করব। আমি যখন বলেছি কালকে আমি 12টা 1টার মধ্যে ভিডিও শেয়ার করে দেবো, তোমরা পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে, কিন্তু তোমাদেরকে চেক আউট করতেই হবে, দেখতেই হবে ভিডিও আমার। তাই চলো আমি এখন ফোনটা চার্জে বসবো, কারণ আমার ফোনের চার্জ নেই। ভিডিওটা কাল থেকে কন্টিনিউ চলছে। এখন মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছি, তারপরে তো বলেছিলাম পরীক্ষা চলা কটা দিন আমি কিন্তু এইভাবেই আমার চলবে ভিডিও, তোমরা প্লিজ দেখবে। আর কমেন্টকে ভালো ভালো কমেন্ট করবে, শেয়ার করবে, আর তার আগে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তাই চলো বন্ধুরা, তোমার সাথে আমি আবার পরে দেখা করছি। কাজকর্ম হয়ে এসছে, মাছ ভাজাটা হলে হয়ে যাবে। আর ইলিশ মাছ ভাপা হয়ে গেছে অলরেডি। এখানে লেজা হয়তো মাথা ভাজাটা করে কেটে একটু খাবো। আর এখানে মাছটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর পিঠটা একটু উল্টিয়ে দিয়েছি, আবার ওই পিঠটা হয়ে গেলে জলটা ফুটে গেলে এটা শুকিয়ে রেখে দেবো, ভাপে ভাপে হয়ে যাবে। আর করেছি ডাল সেদ্ধ আর ভাতটা সব হয়ে গেছে। আর পত্রগুলো সব খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছে। সোফার কভার টভার সব খুলে ফেলে, চেয়ারের কভারটা আগেই খোলা ছিল, টেবিলের কভার খুলে, ফ্রিজের ওপরে যে কভারটা সব খুলে ফেলেছি। সব কাছাকাছি করবো আজকে, কিছুটা ধুয়ে নেবো, বাকিটা কালকে।
চলো এখন মনে সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা কমেন্ট করবে, শেয়ার করবে, তার আগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর এই বোনটির পাশে দাঁড়িয়ে আজকে আমি আবার লাইভে আসবো। তা চলো সবাইকে টাটা।